হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই বিউটিফুল ওসম একটি নোভা সেট আপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেট আপটি ফ্রেন্ডস খুবই ওসম হতে যাচ্ছে আপনার জন্য। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ড, যখনই আমরা এরকম গুড লুকিং নোভা সেট আপ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, সেট আপটি শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের সেট আপ আপনারা করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। ফ্রেন্ড, যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে পেইড ভার্সনের KLWGT। তো ফ্রেন্ডস, এই অ্যাপ্লিকেশনটি একটি পেইড অ্যাপ্লিকেশন। যদি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাও দেখেন উপরের আই বাটনে আরেকটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখন নোভা লঞ্চারটি ওপেন করবেন এইটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন, আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন। সাথে সাথে আপনার নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি হোম স্ক্রিনের অ্যাপ্লিকেশন আপনাদেরকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করে দিন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন ফ্রেন্ডস, আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে অলরেডি আমি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে দিয়েছি। ওই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো দেখেন বন্ধুরা, আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার সাথে সাথে আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার আপনার সামনে শো করবে। যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে এবং এখানেই আপনারা একটি জিপ ফাইল দেখতে পারবেন, বেস্ট নোভা সেটআপ বলে। তো দেখুন ফ্রেন্ডস, এখান থেকে চাইলেই আপনি আপনার জিপ ফাইলটি আনজিপ করে নিতে পারেন। ফার্স্ট অফ অল আমার জিপ ফাইলটি এখানেই ছিল, আমি এখান থেকে মুভ করে এখানে এপিকে ফাইল নামের একটি ফোল্ডার ক্রিয়েট করেছি। তো আমার জিপ ফাইলটি ফোল্ডারটির মধ্যে রয়েছে, আমি এই ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পারতেছেন বেস্ট সেটআপ নোভা বলে একটি ফাইল। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন আপনারা দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন সাথে সাথে বন্ধুরা আপনাদেরকে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি ভিডিওটি আপনারা উইদাউট স্কিপ A to Z দেখেন তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এর জন্য এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। ওকেতে ট্যাপ করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলো মেটেরিয়ালসের প্রয়োজন আছে সবগুলো মেটেরিয়ালস আমি এই জিপ ফাইলের মধ্যে দিয়ে দিয়েছি। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস, আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এই ওয়ালপেপারটির উপর ট্যাপ করে দিন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে 3 ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। দেখেন আপনার ওয়ালপেপারটি ওপেন হয়ে যাবে। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন,
আপনারা দেখতে পারবেন আপনাদের ইমেজিং ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন, রিস্টোর ব্যাকআপ। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনারা এরকম রিসেন্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তার জন্য এখানে থ্রি লাইনে ট্যাপ করুন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি আপনারা যদি স্ক্রল করে একটু নিচে আসেন তাহলে এখানে দেখতে পারবেন। তো আপনাকে আবারও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে সেভ করে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু এপিকে ফাইলের মধ্যে রেখেছি, আমি এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন, নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পর এখানে ইমেজিং এই আইকন প্যাকটি দেখতে পারবেন। বন্ধুরা এই আইকন প্যাকের লিঙ্কটি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে। আপনারা যদি জয়েন করেন তাহলে এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো দেখুন বন্ধুরা এখন আমরা এখানে সেই ভিজিটগুলি অ্যাপ্লাই করব। তো ভিজিটগুলি অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, এই উপরের বড় ব্ল্যাঙ্ক কালারের ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন যদি আপনার হচ্ছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। ফ্রেন্ড আমি আবারও রিপিট করতেছি, এই অ্যাপ্লিকেশন লিঙ্কটি আপনারা উপরের আই বাটনে পেয়ে যাবেন। আপনারা এই অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন আপনাকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। এক্সপোর্টে আসার পর আপনার ভিজিটটি এখানে এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। এখন আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু এপিকে ফাইলের মধ্যে রেখেছি, আমি এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন বেস্ট সেটআপ নোভা, এই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা দুইটি ভিজিট দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ক্লিকে এটা এখানে এক্সপোর্ট না হয় কোনো সমস্যা না, সেম প্রসেসিং আবারও উপরে যাবেন এই ছোট্ট ফোল্ডারে। তারপরে আপনি নিজের ফোল্ডারটি ওপেন করে দেবেন। আমি দেখেন এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবারও ভিজিটটির উপর ট্যাপ করবেন। সাথে সাথে ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। যেহেতু আজকের এই সেটআপের জন্য আমরা দুইটি ভিজিটে অ্যাপ্লাই করব, এর জন্য আমি আবার এই ছোট্ট ফোল্ডারতে যাচ্ছি। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপরে নিজের ভিজিটটির উপর ট্যাপ করে দিলাম। দেখেন আমার দুটি ভিজিট এখানে এক্সপোর্ট হয়ে গেছে। ফ্রেন্ডস এখন আমরা এই ভিজিটগুলোকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। দেখেন ভিজিটটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। ফ্রেন্ডস এখানে আমি ভিজিটটি এইভাবে এডিটিং করে দিয়েছি, শুধু হালকা একটু রিসাইজ করলেই আপনারা ইমেজিং একটি ভিজিট আজকে অ্যাপ্লাই করতে পারবেন। তো হালকা একটু রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি আপনাকে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে 188। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। ফ্রেন্ড আপনারা আমার থাম্বনেলে দেখেছিলেন আমি যে এখানে যে আপনারা টাইমিংটি দেখতেছেন এগুলার ফন্টগুলা কিন্তু আমি চেঞ্জ করেছিলাম। যদি আপনারা ফন্টগুলা চেঞ্জ করতে চান তাহলে আবার আপনাকে এখানে চলে আসতে হবে। আসার পরে এক্সাম্পল ফ্রেন্ডস আপনাদেরকে এই ফার্স্টের যে ব্যাটারি ল্যাব এই গ্রুপটি ওপেন করে দিতে হবে। তারপরে আবারও এই ব্যাটারি ল্যাব এই গ্রুপটি ওপেন করে দিবেন। তারপরে আবার এই টেক্সটটি ওপেন করে দিবেন। এখানে আপনারা ফন্ট বলে একটি অপশন দেখতে পারবেন। বন্ধুরা যখনই এই ফন্ট অপশনে আপনারা ট্যাপ করবেন আপনারা KWGT অ্যাপ্লিকেশনের ফন্ট অপশনে চলে আসবেন। এখানে আসার পর আপনারা এই ফন্টটি এখানে দেখতে পারবেন না, আপনাকে ফন্টটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করে দিতে হবে। তারপরে আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন সেখানে যেতে হবে। তাহলে আমি এই ফোল্ডারটি আবার ওপেন করে দেব। তারপরে এই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবো। আপনারা এখানে একটি ফন্ট দেখতে পারবেন এই জিপ ফাইলের মধ্যে। আমি অলরেডি এই ফন্টটি দিয়ে রেখেছি।
তো বন্ধুরা আমি অলরেডি ফোনটি এক্সপোর্ট করে রেখেছি, এর জন্য আমি এখানে ক্লোজিংয়ে ট্যাপ করে দিব। তারপরে ফ্রেন্ডস একদম আমি উপরে চলে যাব, আমার ফোনটি একদম উপরে রয়েছে। তো দেখেন ফ্রেন্ডস আমি এই ফোনটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পারবেন আমাদের যে আগের ফন্টের স্টাইল আর এখন বর্তমানে যে ফন্টটি আমরা সিলেক্ট করেছিলাম দেখতে খুবই অসম লাগতেছে। তো এখানে আপনাকে ওয়ান বাই ওয়ান সবগুলো ফন্ট চেঞ্জ করতে হবে। আমি সবগুলো ফন্ট চেঞ্জ করেছি। তো দেখেন ফ্রেন্ডস আমি আর একটু বেগে চলে আসব, আসার পরে এখানে ক্লকে চলে যাব, তারপরে আবার এখানে ট্যাপ করব, তারপরে আবার এখানে ট্যাপ করব, তারপরে আবার ফোনে ট্যাপ করে এই ফোনটি সিলেক্ট করে দেব। তারপরে হালকা একটু বেগে আসবেন, তারপরে আবার এখানে চলে আসবেন, এখানে ট্যাপ করে তারপরে আবারও ফোনটি সিলেক্ট করে দিবেন। তারপরে হালকা একটু মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে করে ব্যাগে চলে আসতে হবে। আসার পরে এখানে ডে বলে একটি ফোল্ডার দেখতে পারবেন, এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিন, তারপরে আবারও এখানে ফোনে ট্যাপ করে আপনাদেরকে এই ফোনটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে আমাদের কাস্টমাইজগুলো কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা যদি আপনারও কাস্টমাইজ কমপ্লিট হয়ে যায় তাহলে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে করে আপনাদেরকে একদম ফার্স্টে চলে আসতে হবে। আসার পরে লেফটে এরকম একটু সোয়াইপ আপ করবেন, তারপরে টাচে চলে যাবেন। যাওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনারা প্লাস আইকন দেখতেছেন, তো এখানে উপরে উপরে যে এখানে আপনারা প্লাস আইকন দেখতেছেন একদম উপরে, এখানে প্লাসে ট্যাপ করে দিবেন। এখানে নন বলে একটি অপশন চলে আসবে। তো আপনাকে যা করতে হবে এখানে ননে ট্যাপ করতে হবে, তারপরে আবারও ননে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিজেবল বলে একটি অপশন দেখতে পারবেন, এই অপশনটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর উপরে এখানে সেভে ট্যাপ করে দিবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে আপনার হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি ভিজিট দেখতে পারবেন। তো নেক্সট ভিজিটটি এখানে অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। আবারও আপনারা KWGTর মধ্যে চলে আসবেন। আসার পরে এখানে যে আপনারা গুগল দেখতেছেন এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পরে এটাকে হালকা একটু রিসাইজ করতে হবে। তো রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটির উপর ট্যাপ করুন, তারপরে এখানে সাইজটি নিয়ে নেবেন 73, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। যদি এখানেও আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে একটু সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপরে দেখেন এখানে কাস্টম বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করুন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে এখানে আপনারা লঞ্চার অ্যাপস বলে একটি অপশন দেখতেছেন, এই অপশনটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে নিচে আপনারা দেখেন অ্যাপ বলে একটি অপশন চলে আসছে। তো এখানে খালি জায়গার মধ্যে ট্যাপ করুন। আপনার ডিভাইসের যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলি অ্যাপ্লিকেশন এখানে শো করবে। তো আমি চাচ্ছি ফ্রেন্ডস এখানে আমার ক্রোমটি সিলেক্ট করে দেওয়ার জন্য। তো দেখেন আমি এখানে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে উপরে সেভে ট্যাপ করে দিবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, এখানে আপনারা ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন। ফ্রেন্ড যখনই উপরে আপনারা সোয়াইপ আপ করবেন এখানে অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। আমি আবারও রিপিট করতেছি, এই আইকন প্যাকটি আমার টেলিগ্রাম চ্যানেলে রয়েছে। চাইলে আপনারা ওইখান থেকে ফ্রিতে এই আইকন প্যাকটি ডাউনলোড করতে পারেন। আমার টেলিগ্রামের চ্যানেল লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে। তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।